আমরা যে নিউ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসে আজকে জার্নি করব, এই ট্রেনটা কিন্তু হচ্ছে সাপ্তাহিক ট্রেন। আর বহরমপুর শহর থেকে এনজিপি যাওয়ার এই যে ব্যবস্থাটা হয়েছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে নসিপুর ব্রিজের জন্য। তো ট্রেন এতটাই ফাস্ট চলছিল, মানে ফারাক্কার আগে একটা বাল্লালপুর বলে একটা স্টেশন আছে, সেইখানে আমাদের ট্রেন মোটামুটি 35 মিনিট দাঁড়িয়ে ছিল। হামসফরের কিছু বলারই টাইম, মানে সব সময় বিফোর টাইমে ট্রেন ঢুকছে, তো এখানেও 10 মিনিট আগে ট্রেন পৌঁছে গিয়েছে। সকল দর্শক বন্ধুদেরকে শুভরাত্রি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:10, আর আমি আর অভি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার শহর বহরমপুর রেলওয়ে স্টেশনে। কারণ আজকে আমরা রওনা দেবো এই বহরমপুর থেকে এনজিপির উদ্দেশ্যে। আর এনজিপি আমরা কেন যাচ্ছি সেটা আপনারা বুঝতেই পেরেছেন। আমরা যাচ্ছি আজকে হচ্ছে নর্থ বেঙ্গলের দু একটা জায়গা ঘুরে দেখব, আর সেগুলো আপনাদেরকে দেখাবো। অন্যান্যবার আমরা যখন নর্থ বেঙ্গলে যাই, এনজিপি যাই, তখন আমরা খাগড়াঘাট থেকে ট্রেন ধরি, কিন্তু আজকে আমরা যাব হচ্ছে বহরমপুর থেকে। কারণ শিয়ালদা থেকে যে ট্রেনটি জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা হচ্ছে জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, সেই ট্রেনে করেই আজকে আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি পর্যন্ত। আর বহরমপুর শহর থেকে এনজিপি যাওয়ার এই যে ব্যবস্থাটা হয়েছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে নসিপুর ব্রিজের জন্য। তো এই ট্রেনটি চালু হয়েছে, যে জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস আছে, সেটি চালু হয়েছে জুন মাসের 20 তারিখ থেকে কমার্শিয়াল যাত্রা শুরু হয়ে গিয়েছে। তো প্রথম দিন আমাদের কোনো কারণে হয়তো যাওয়া হয়ে ওঠেনি, তো আজকে বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে 16 তারিখ, ঘড়িতে এখন 2:15 বাজছে। চলুন রওনা দেব। ট্রেন আসছে, এখন কোথায় আছে ট্রেন? সিরাজনগর হল্ট। এখন ট্রেন সিরাজনগর হল্ট পেরিয়ে আসছে। আর আমাদের এই হামসফর ট্রেন শিয়ালদা থেকে ছেড়েছে হচ্ছে 11:40-এ, আর বহরমপুরে টাইম হচ্ছে 2:35। আমরা যে নিউ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসে আজকে জার্নি করব, এই ট্রেনটা কিন্তু হচ্ছে সাপ্তাহিক ট্রেন, মানে সপ্তাহে প্রত্যেক দিন ছাড়ে না। এটি ছাড়ে শিয়ালদা থেকে শুক্রবারে, আর শনিবার পৌঁছায় হচ্ছে জলপাইগুড়ি রোড। শিয়ালদা থেকে ছাড়ার টাইম হচ্ছে 11:40, আর এই ট্রেনটি পরের দিন শনিবারে জলপাইগুড়ি রোড পৌঁছায় হচ্ছে 12টার সময়। তো বললো যে সাপ্তাহিক ট্রেন সপ্তাহে একদিন চলে, তা আমরা ভেবেছিলাম 14 তারিখ বেরোবো, 15 তারিখটা পাহাড়ে কাটাবো ভেবেছিলাম। তো 14 তারিখ তো পড়ছিল না, বুধবার পড়ছে, তাই আমাদেরকে 16 তারিখে বেড়াতে হলো। তো আজকে 16 তারিখ মানে শনিবার পড়ে গেছে, শুক্রবার ছেড়েছে 11:40-এ। আর এই হামসফর এক্সপ্রেসে কিন্তু কোনো জেনারেল কামরা নেই, পুরোটাই রিজার্ভেশন, আর পুরোটাই হচ্ছে এসি 3 টায়ার। এই লাইনে চলছে বলে মাত্র 3টে স্লিপার দিয়েছে। তো আজকে আমাদের টিকিট হচ্ছে এসি 3 টায়ারে। আমি আর অভি আজকে এসি 3 টায়ারেই জার্নি করব একদম এনজিপি পর্যন্ত। আমরা জলপাইগুড়ি যাব না, কারণ আমরা যাব হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে, সেই জন্য আমরা নেমে পড়বো হচ্ছে এনজিপি পর্যন্ত। চলুন, প্রচুর ইনফরমেশান এখনও বাকি আছে, ভিডিওটি দেখতে থাকুন। আর এখন যা দেখতে পাচ্ছি, বহরমপুর স্টেশন থেকে কিন্তু হামসফরের বেশি প্যাসেঞ্জার নাই। 1 নম্বর প্ল্যাটফর্ম পুরোই ফাঁকা, ওই মেন গেটের ওখানে কিছুজন প্যাসেঞ্জার ওখানে দাঁড়িয়ে আছে। আর এই স্টেশনে একটা প্রবলেম দেখা যাচ্ছে, ওই যে ট্রেন আমাদের চলে এসছে, কিন্তু এই যে প্ল্যাটফর্ম নম্বরের যে ডিসপ্লে আছে, কোথায় কি কোচ পড়বে সেটা কিন্তু এখানে এখনও দেখাচ্ছে না, আর দেখাবেও না যত সম্ভব। এই একটা প্রবলেম হচ্ছে, কারণ এত বড় ট্রেন, কোথায় কোন কোচ আছে এটা নিয়ে একটা সমস্যা। ট্রেন ছেড়ে দিল বহরমপুর স্টেশন থেকে, কারণ আমাদের এই বহরমপুর স্টেশন মানে অনেকটাই ছোট, সেই জন্য গাড়ি দুবার দাঁড়িয়েছে। তো আপনাদেরকে যে একটা সমস্যা বললাম, যে কোচ যে ডিসপ্লেটা আছে ওখানে ডিসপ্লেতে কিছু দেখাচ্ছিল না, সেই জন্যই আর বাইরে থেকে দেখাতে পারলাম না। আমরা এখন মুর্শিদাবাদ জংশন পার করছি, আর মুর্শিদাবাদকে জংশন বলা হচ্ছে কারণ এইখান থেকেই আমাদের এই হামসফর চলে যাবে হচ্ছে আজিমগঞ্জে, আর সোজা চলে যাবে হচ্ছে একদম লালগোলা। আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে আজিমগঞ্জের 5 নম্বর প্ল্যাটফর্মে। একদম রাইট টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর এইখান থেকে আপনারা যদি নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে চান, তাহলে মানে জলপাইগুড়ি রোড পর্যন্ত যদি যেতে চান, তাহলে স্লিপারে ভাড়া পড়বে হচ্ছে 260 টাকা, আর এসি 3 টায়ারে ভাড়া পড়বে হচ্ছে 705 টাকা। তো আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে পৌঁছে যেতে পারেন। আর আমরা বহরমপুর থেকে আমাদের ট্রেনের কত টিকিট ভাড়া পড়লো সেগুলো আপনাদেরকে জানাবো। তো এখন রাত্রি হয়ে গিয়েছে, এখন আর ট্রেনে কিছু দেখারও নেই আশেপাশে,
লোকজন সবাই ঘুমাচ্ছে, হয়তো ডিস্টার্ব ফিল করবে, সেজন্য এখন আর কিছু দেখাচ্ছি না। এখন একটু শুয়ে পড়বো, একটু ঘুমিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ফারাক্কা ঢোকার আগে। আপনাদেরকে সকালবেলায় ফারাক্কার ব্যারেজও দেখাবো। তো চলুন এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার সকালবেলায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। আর এসি 3 টায়ারে আমাদেরকে রাতে শোয়ার জন্য কি কি দিয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা বালিশ দিয়েছে, এখানে একটা বেডশিট, দুটো বেডশিট দিয়েছে এখানে আমাদেরকে, আর একটা আছে হচ্ছে ব্ল্যাঙ্কেট। আমার পেছনে এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে, নতুন ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছেন, যেহেতু নতুন ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন এখন শুয়ে পড়ি, একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:17, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে নিউ ফারাক্কা জংশন। আর ট্রেন এখন মোটামুটি প্রায় 10 মিনিট লেটে চলছে, মানে ট্রেন এতটাই ফাস্টে চলছিল, মোটামুটি 35 মিনিট 37 মিনিট মানে বিফোর টাইমে চলছিল। তো ট্রেন এতটাই ফাস্ট চলছিল, মানে ফারাক্কার আগে বাল্লালপুর বলে একটা স্টেশন আছে, সেইখানে আমাদের ট্রেন মোটামুটি 35 মিনিট দাঁড়িয়েছিল। তো ওখানে দাঁড়ানোর পরে ট্রেন আবার লেট চলতে শুরু করলো। তো মানে ট্রেন রাত্রিবেলায় ভালো স্পিডে চলছিল, মোটামুটি 130-এর কাছাকাছিতে চলছিল। এখন লেট হয়ে গেল। তো দেখি এর পরের স্টেশন হচ্ছে মালদা স্টেশন। তো চলুন একেবারে মালদাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেনে যেতে যেতে এই ট্রেনের বাথরুম দেখানোটা আমি ঠিক পছন্দ করি না, কারণ আপনারা যে ট্রেন চুজ করবেন সেই ট্রেনে মানে আপনাদের যদি প্রকৃতির যদি টান পায় তাহলে আপনাদেরকে যেতেই হবে, তো যেমন কন্ডিশন হোক না কেন। তো এই সামনে এখানে একটা বেসিন দেখা যাচ্ছে, বেসিনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে। আর সামনে এখানে রয়েছে একটা মিরর, বিশাল বড়, এত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। মানে এমন ট্রেন ব্লগিং করছি, মানে ট্রেনের নাম্বার বলতেই ভুলে গিয়েছি। এই ট্রেনের নাম্বার হলো 13-11-5 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনেই আজকে আমরা জার্নি করছি, আমি আর অভি। আর আমরা আজকে নেমে যাব হচ্ছে এনজিপি পর্যন্ত, কারণ আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং জেলার দুটি দারুণ অফবিট প্লেস। সেই ভিডিওটা আসবে, আর এই ট্রেন জার্নির পরে আসছে সেই ভিডিও দুটি। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আমরা যে ট্রেনে জার্নি করছি হামসাফার এক্সপ্রেসে, এই হামসাফার এক্সপ্রেসে মোট 22টি বগি আছে, তার মধ্যে আছে হচ্ছে 15টি হচ্ছে এসি 3 টায়ার, যেটাতে আমি আর অভি জার্নি করছি, আর আছে হচ্ছে 3টে স্লিপার, আর আছে 2টো ইওজি আর 1টি প্যান্টিকার। এই যে B10 দেখতে পাচ্ছেন, B10ই হলো আমাদের আজকে 3 টায়ারের কোচ, আর পুরোটাই হচ্ছে রাজধানীর বগি। আর এই হামসাফারে কিন্তু হামসাফারের কোনো বগি নাই, শুধুমাত্র একটি বগি আছে, সেটি হচ্ছে সামনের দিকে। তো নিউ জলপাইগুড়িতে আমরা যখন নামবো তখন আপনাদেরকে ওই সামনে হামসাফারের বগিটি দেখাবো।
এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা, মানে সকাল 6টা, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর আমাদের এই স্টেশনে হামসাফার ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 6টা 10। মানে হামসাফারের কিছু বলারই টাইম, সব সময় বিফোর টাইমে ট্রেন ঢুকছে। তো এখানেও 10 মিনিট আগে ট্রেন পৌঁছে গিয়েছে। আর মালদা স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হলো 10 মিনিট। তো সকাল সকাল একটু খিদেও পেয়ে গেল, দেখি কিছু খাওয়া যায় কিনা, একটু চা কফি একটু খেতে হবে। অভি তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, মানে যত দায়িত্ব সব আমার। ও একদম নাক ডেকে এসিতে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে একদম নাক হড়হড় করে নাক ডাকছে আর ঘুমাচ্ছে, আমাকেই জেগে থাকতে হচ্ছে। একটু কিছু খাওয়া দাওয়া করি। এখানে 10 মিনিট স্টপেজ আছে, তার মানে 10 মিনিট আগে ট্রেন ঢুকেছে, মানে এখানে এখনো 20 মিনিট ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে। সকালের খাওয়া দাওয়াটা শুরু করলাম হচ্ছে কফি দিয়ে। কফি নিলাম, 10 টাকা দাম নিল, দেখি কেমন খেয়ে। পাতি পাতি, দুধ তো নাই, কফিও দেয়নি বোধহয়, মানে গরম জল। এই খাই আর কি করব। আর আমাদের ট্রেন এখন মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বেরালো। তো আপনারা মালদা থেকে যদি জলপাইগুড়ি যেতে চান তাহলে আপনাদের স্লিপারে ভাড়া পড়বে হচ্ছে 220 টাকা, আর আপনারা যদি এসি 3 টায়ারে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 540 টাকা। আমরা শেষমেশ এসে পৌঁছালাম হচ্ছে বারসই জংশন। আর আমার বহরমপুর শহর থেকে এই বারসই জংশনের দূরত্ব হলো 223 কিলোমিটার। তো এইখান থেকে দুটি জায়গার রাস্তা ভাগ হয়ে গেছে, সেই জন্য বারসইকে জংশন বলা হয়। একদিকে চলে গিয়েছে হচ্ছে শিলিগুড়ি, আর একদিকে চলে গিয়েছে হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর আমরা এখন নিউ জলপাইগুড়ির দিকেই যাব। আর এখানে 2 মিনিটের স্টপেজ আছে। আর বারসই জংশনে আমাদের ট্রেন 3 মিনিট লেটে ঢুকেছে। আর এর পরের স্টেশনই আসছে হচ্ছে কিষানগঞ্জ, আর সেটি পড়বে হচ্ছে বিহারে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 44, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কিষানগঞ্জ। এই কিষানগঞ্জে আমাদের এই হামসাফার এক্সপ্রেস মোটামুটি 12 মিনিট লেটে ঢুকলো। মানে ম্যাক্সিমাম স্টেশনগুলোতে কিন্তু বিফোর টাইমে ঢুকছে। তো এই কিষানগঞ্জে এসে একটু লেট হয়ে গেল, তো যেতে যেতে মেকআপ হয়ে যাবে যা দেখছি। আর যেতে সঠিক টাইমে, আর সব জায়গার স্টেশনের যে টাইমগুলো আছে ওগুলো এমনি বাড়ানো আছে, তো অসুবিধার কিছুই নাই। চলুন, এরপরে স্টপেজ হচ্ছে আলুয়াবাড়ি। আলুয়াবাড়িতে আর নামছি না, একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন আমাদের ট্রেন কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। আর এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 9টা 11। এই কিছুক্ষণ আগে অভি ঘুম থেকে উঠলো, লাট সাহেব ঘুম থেকে উঠে এই যে এখন কফি অর্ডার করছে। সারা রাত কোনো কাজই করিনি, যা করেছি সব আমি করেছি। শরীর খারাপ, আমার ঠান্ডা লেগেছে, কথা শুনে বুঝতে পারছেন না।
হাসলেই বুকে লাগছে, আসছি না তার জন্য। আর কাকার বাড়ি এনজিপিতে বললো। তো যাই হোক, শরীরটা খারাপ হলে ছাড় দিলাম একটু কফি খাই। আমি তো মালদাতে খেয়েছিলাম, একদম বললাম না, একদম যাচ্ছে তাই কফি ছিল ওটা। এখন ট্রেনের খেয়ে দেখি কেমন। মালদাও খেয়েছেন তো, আর এটাও খেয়ে দেখেন, তাহলে নিজেই বুঝতে পারবেন। চিনি মালদার থেকে ভালো। মালদায় আমি খাইনি, কিন্তু শুনে ভাবলাম মালদার থেকে অনেক ভালো, মানে মোটামুটি। চিনি কম খায়। আমার তো চা কফি সবই চিনি কম। তা মালদায় খেয়েছিলাম, মালদায় একেবারে টেলটেলানি কফি ছিল, এটা বেশ ভালো, মানে ওইটার থেকে মানটা ভালো হয়েছে। আমি খাইনি মালদায় তো খাইনি, মালদায় ঘুমাচ্ছিল একদম। আজিমগঞ্জ থেকে ঘুমানো শুরু করেছে, তারপরে এই 1200-এর পরে ঘুম ভাঙলো, দিয়ে কিছুক্ষণ আগে উঠলো। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30, আর আমরা এই এনজিপিতে নেমেছি হচ্ছে 10:24-এ। আর আমাদের এই হামসফর এক্সপ্রেস এনজিপিতে ঢোকার টাইম ছিল হচ্ছে 10:10-এ। তো ওই মোটামুটি 14 মিনিট লেট আমাদের। তো এতটা লং জার্নি লেট এটা কোনো ব্যাপারই না। আর আপনাদেরকে বগি দেখাচ্ছি, মানে এটা যে হামসফর এক্সপ্রেস, হামসফরে শুধুমাত্র একটাই বগি আছে, আর সেটি হলো B4। এই যে এটি দেখতে পাচ্ছেন, এই একটি বগি, এই একটি বগি কিন্তু আমাদের এই জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের একটাই শুধু অরিজিনাল বগি আছে, তাছাড়া যা আছে সব রাজধানীর বগি। তো এইখানেই ট্রেন জার্নির ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওটা এন্ড করার আগে আর দু একটা ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনটি এখন সোজা চলে যাবে হচ্ছে জলপাইগুড়ি রোড। জলপাইগুড়ি রোড এনজিপি থেকে মোটামুটি 33 কিলোমিটার, কিন্তু টাইম দেওয়া আছে প্রায় 2 ঘন্টা, মানে 12টার সময় টাইম, কিন্তু অতক্ষণ টাইম লাগে না। তো ভবিষ্যতে হয়তো এই ট্রেনের আরও স্টপেজ বাড়বে, সেই জন্য টাইমটা বাড়িয়ে রাখা হয়েছে। তো এই ট্রেন নিউ জলপাইগুড়ি রোডে মোটামুটি ওই 11টার মধ্যেই কিন্তু পৌঁছে যাবে। আর এই হামসফর এক্সপ্রেস জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যে 8:30টায়, আর রবিবার সকালবেলায় পৌঁছাবে হচ্ছে 8:10-এ শিয়ালদায়। আর নিউ জলপাইগুড়ি আসবে 9:05-এ। আর নিউ জলপাইগুড়িতে 9:05-এ টাইম আছে রাত্রিবেলায়। তো ফুল ইনফরমেশান দিয়ে দিলাম। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।